জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, যে কোনো ধর্মাবলম্বীর মানুষ হোক, কারণ সব মানুষ মানুষ হিসাবে এক। মানুষের স্রষ্টা এক, মানুষের স্রষ্টা এক। উনি মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের জন্য এই সমস্ত গোটা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, সৌরজগৎ সৃষ্টি করা হয়েছে, সোলার সিস্টেম সৃষ্টি করা হয়েছে, আর সব প্ল্যানেট সৃষ্টি করা হয়েছে, সব জীব জন্তুকেও সৃষ্টি করা হয়েছে একমাত্র মানুষের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? নবী বলেছেন যে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মরণের পরের জীবনের জন্য। আর মরণের আগের যে জীবন, এটা তোমাদের এক্সামিনেশন হল, এটা এক্সামিনিং টাইম, তোমাদের পরীক্ষা। মানুষ কিভাবে সফল হবে, হাউ টু সাকসিড ইন হিজ লাইফ, কিভাবে সে সফলতা অর্জন করবে, এই পরীক্ষায় কিভাবে পাস করবে, এই পরীক্ষায় কিভাবে ডিস্টিংশন আনবে, তার কোন একটি সিলেবাস থাকা দরকার, শিক্ষক থাকা দরকার। জবাবে আপনার স্কুল। তাই উনি সিলেবাস স্বরূপ দিয়েছেন আল কোরআন। এই কোরআন দেওয়া হয়েছে গোটা বিশ্বের মানুষের জন্য, মানুষ কিভাবে তার জীবন যাপন করবে। কিন্তু শিক্ষককে, শিক্ষকের প্রয়োজন। শুধু যদি ছাত্রের কাছে যদি বই থাকে, সিলেবাস থাকে, সে পাস করতে পারবে না। তার জন্য চাই একজন বিজ্ঞ শিক্ষক, এক্সপার্ট শিক্ষক, একজন নলেজেবল, একজন যার এবিলিটি থাকে, ক্যাপাসিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে, এমন শিক্ষকের প্রয়োজন। সেই শিক্ষক হচ্ছেন সেই নবী। নবী বলেছেন, বুইসতু আনা মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক রূপে। আই ওয়াজ সেন্ট ডাউন অ্যাজ এ টিচার। কোরআন সর্বপ্রথম আয়াত যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা শিক্ষা অর্জন করো, বি এডুকেটেড, তোমরা নলেজ অর্জন করো, বিদ্যা অর্জন করো, জ্ঞানী হও, তোমরা জ্ঞান অর্জন করো। যদি জ্ঞান অর্জন করতে, শিক্ষা অর্জন করতে, এডুকেটেড যদি হতে হলে, যদি তোমাদের কোনো কষ্ট স্বীকার করতে হয় করো, ত্যাগ তিতিক্ষা করতে হয় করো, যদি তোমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় যাও, যা কিছু বিলীন করতে লাগে করো। সমগ্র মানব জাতির জন্য যে শিক্ষা অর্জন করা ফরজ, অব্লিগেটরি, আবশ্যক, এটা দায়িত্ব। এটা চাকরির সাথে কোনো রিলেশন নেই এটা। কারণ যদি আপনি শিক্ষা অর্জন করেন না, তাহলে আপনি শিক্ষিত হতে পারবেন না, আপনি স্রষ্টাকে জানবেন না। আপনি আপনার শিক্ষককে একবার মসজিদে নববীর মধ্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। উনি দেখলেন যে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপের মধ্যে শুধু আল্লাহর জিকির হচ্ছে, ওয়ান গ্রুপ ওয়াজ বিজি ইন chanting of Allah subhanahu wa ta'ala, এবং অন্য একটি গ্রুপ দল দেখলেন যে দলের মধ্যে কিছু শিক্ষা দীক্ষা নিয়ে কিছু আলোচনা হচ্ছে, কিছু এইরকম পঠন পাঠন হচ্ছে। এই দুই গ্রুপ, এক গ্রুপের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকির, যেটাকে বলা হয় chanting of রব, আর অন্য গ্রুপের মধ্যে শিক্ষার একটি পরিবেশ, যেখানে শিক্ষা এবং শিখানো এইরকম সিচুয়েশন। তখন নবী কি করলেন? উনি ওই গ্রুপে গিয়ে সামিল হলেন যে গ্রুপ শিক্ষায় মগ্ন ছিল, এবং সেই সময় নবী বললেন, বুইসতু আনা মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড এডুকেশন? শিক্ষার পিছনে কি উদ্দেশ্য? শিক্ষা চাকরির জন্য নয়, শিক্ষা কোন টাকার জন্য নয়, শিক্ষা দৌলতের জন্য নয়। শিক্ষার আসল মকসুদ, আসল উদ্দেশ্য হচ্ছে লিতুতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের বিহেভিয়ার, তোমাদের আচার, তোমাদের ব্যবহার, তোমাদের ভাষা, তোমাদের জীবনের সব স্টেপ যেন ভালো হয়। তোমাকে দেখলে ভালো মানুষ হিসাবে মানে তোমার সাথে সাক্ষাৎ করে। আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মানুষ কম্পিউটার সায়েন্স ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেক শিক্ষা অর্জন করেছে, আজ মানুষ চন্দ্রে পৌঁছছে, আজ মানুষ অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে পৌঁছে, কিন্তু আজ মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষ মানুষকে ভয় পায়, মানুষ মানুষ থেকে সাবধানে থাকে। মানুষের মধ্যে এত বেশি জঞ্জালি, মানুষের মধ্যে ডিসক্রিমিনেশন, মানুষের মধ্যে ভেদভাব, মানুষের মধ্যে একে অন্যের প্রতি এত হিংসা কেন?